হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো তোমাদের সকলকে তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা রাখবো তোমরা এই প্রশ্নোত্তরগুলি গুরুত্ব সহকারে পড়বে এবং পরীক্ষায় উপকৃত হবে। আগে পাঠ্য বইটি ভালো করে পড়বে, তারপর এই প্রশ্নগুলি রেডি করবে। তার আগে একটি কথা, তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করো। তো চলো শুরু করা যাক। 5 নম্বর মানের প্রশ্নোত্তরগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ কী? 2 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 3 নম্বর, পৃথিবীর নিয়ত বায়ুর সাথে চাপ বলয়ের সম্পর্ক কী? 4 নম্বর প্রশ্নটি দেখো, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির পরিচয় দাও। 5 প্রশ্নটি দেখো, নিয়ত বায়ুর বিবরণ দাও। 6 নম্বর প্রশ্নটি দেখো, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 7 প্রশ্নটি দেখো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্নটি দেখো, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। তো এই 8টি 5 নম্বর মানের প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। এবার আমরা 3 প্রশ্নগুলি দেখে নিই। তো 3 নম্বর মানের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 2 প্রশ্নটি দেখো, ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। 3 প্রশ্নটি দেখো, ওজোন স্তর বিনাশের প্রভাব লেখো। 4 প্রশ্নটি দেখো, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ লেখো। এল নিনো ও লা নিনার পার্থক্য লেখো। কোন কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয় তা আলোচনা করো। 8 প্রশ্নটি দেখো, ঘূর্ণাবাত ও প্রতীপ ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। 9 প্রশ্নটি দেখো, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 10 প্রশ্নটি দেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। পরের প্রশ্নটি দেখো, বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ কী তা আলোচনা করো। তো তোমরা 3 নম্বর মানের প্রশ্নের জন্য এই প্রশ্নোত্তরগুলি পড়বে। এবার 2 নম্বর মানের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, ট্রোপোপজ কী? দ্বিতীয় প্রশ্ন, অ্যারোসল কী? মেরুপ্রভা কী? সমতাপ অঞ্চল কী? ভ্যান অ্যালেন বেল্ট কী? 6 প্রশ্নটি দেখো, জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? 8 প্রশ্নটি দেখো, ইনসোলেশন কী? 9 প্রশ্নটি দেখো, সমষ্ণ রেখা কাকে বলে? 10 নম্বর প্রশ্নটি দেখো, অ্যালবেডো কী? 11 নম্বর প্রশ্নটি দেখো, সৌর ধ্রুবক কী? 12 নম্বর প্রশ্নটি দেখো, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? 13 নম্বর প্রশ্নটি দেখো, কার্যকরী সৌর বিকিরণ কী? পরের প্রশ্নটি দেখো, কোরিওলিস বল কী? 15 প্রশ্নটি দেখো, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে? 22 ব্যালট সূত্র কী? ফেরেলের সূত্র কী? ডোলড্রাম বা আইটিসিজেড কী? অশ্ব অক্ষাংশ কাকে বলে? 20 নম্বর প্রশ্নটি দেখো, জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর প্রশ্নটি দেখো, সমচাপ রেখা কী? পরের প্রশ্নটি দেখো, ঘূর্ণাবাতের চক্ষু কাকে বলে? পরের প্রশ্নটি দেখো, শিলাবৃষ্টি কী? 24 নম্বর প্রশ্নটি দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কী? শিশিরাঙ্ক কী? জলচক্র কাকে বলে? অক্লুশন কী? বৃষ্টিচ্ছায়া অঞ্চল কাকে বলে? এবং সর্বশেষ প্রশ্ন, অধঃক্ষেপণ কী? তো তোমরা 2 নম্বর মানের জন্য এই প্রশ্নোত্তরগুলি পড়বে। তো আমি আশা রাখবো তোমরা এই প্রশ্নোত্তরগুলি পড়লে পরীক্ষার জন্য অনেক উপকৃত হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।